2024 সালের হঠাৎ এক দমকা বাতাস নাড়িয়ে দিল গোটা বিশ্বকে। বাতাসের তোড়ে বিশ্বজুড়ে বেড়েছে অস্থিরতা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, উত্তেজনা কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনোটারই সমাধান হয়নি। এর সঙ্গে বরং যোগ হয়েছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। এলোমেলো বাতাসে অস্থিরতা বেড়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। সুপ্রিয় দর্শক, এবার আসুন একটু চোখ বুলিয়ে নেওয়া যাক 2024 সালে বিশ্বজুড়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত সমালোচিত ঘটনার উপর। প্রথমে আসা যাক গাজা যুদ্ধে। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে অতর্কিত হামলা শুরু করে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই গোষ্ঠীর যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে প্রাণ হারান অন্তত 1200 জন। একই দিনে 250 জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। জবাবের পরদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি হায়নারা। 2023 সাল পেরিয়ে 2024 সাল প্রায় শেষ, অর্থাৎ 2024 সালের এই শেষে কিন্তু সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 45,000-এরও বেশি। আহত হয়েছেন আরো লক্ষাধিক। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। হঠাৎ লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা ও অভিযানে গাজার পাশাপাশি লেবাননেও ব্যাপক হামলা করেছে ইসরায়েলি বাহিনী। গত সেপ্টেম্বরে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এতে নিহত হন 42 জন, সেই সঙ্গে আহত 4000-এরও বেশি। এর পরপরই লেবানন ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। গত 1 অক্টোবর লেবাননের স্থলে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে লেবানন জুড়ে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর গত 13 মাসের যুদ্ধে অন্তত 3000 নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। 2024 সালে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে। গত এপ্রিল মাসে ইসরায়েলে সরাসরি হামলা চালায় ইরান। সিরিয়ায় ইরান দূতাবাসে হামলার জবাব ছিল এ হামলার। গত অক্টোবরে ইসরায়েলে অন্তত 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়, হামাসের রাজনৈতিক নেতা, হিজবুল্লাহর লিডার ও তাদের এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। জবাবে গত 26 অক্টোবর ইরানে অতর্কিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানের 4 সেনা ও 1 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের অনেক সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ইসরায়েলের। দুই দেশের পাল্টাপাল্টি হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্য থমথমে। ট্রাম্পকে হত্যা চেষ্টা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চলতি বছর সর্বপ্রথম হত্যা চেষ্টা চালানো হয় গত জুলাইতে। এর 2 মাস পর গত সেপ্টেম্বরে আবারও ট্রাম্পের ওপর হত্যা চেষ্টা চালানো হয়। ফ্লোরিডার নিজের মালিকানাধীন মাঠে গলফ খেলার সময় ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয়, তবে এবারও তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। এই ঘটনায় রায়ান ওয়েলসিস রুথ নামের 50 বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গত নভেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যা চেষ্টায় একজন ইরানিকে অভিযুক্ত করা হয়েছে, যদিও ইরানের পক্ষ থেকে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছে। ট্রাম্পের নতুন করে ক্ষমতায় আসা এবং ইরানের সঙ্গে প্রথম
মেয়াদের ট্রাম্পের যে কট্টর ইরান বিরোধী অবস্থান, তাতে সামনে কি হতে যাচ্ছে তা দেখবার অপেক্ষায় গোটা বিশ্ববাসী। সিরিয়ায় আসাদের পতন, বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে গত ৮ ডিসেম্বর মাত্র ১২ দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটেছে। এতে সিরিয়ার বাশার পরিবারের ৫৩ বছরের যে রাজত্ব তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যদিও পতনের দিনেই সিরিয়া ছেড়ে রাশিয়ায় পরিবার সহ পালিয়ে যান আসাদ, তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে বহু বছর ধরে তাকে সামরিকভাবে সহায়তা করে আসছিল রাশিয়া ও ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনি দাবি করেছেন আসাদের পতনের পেছনে দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় ক্ষমতার পালা বদলের পেছনে তুরস্ককে ক্রেডিট দিয়েছে। এদিকে এরই মধ্যে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির বাফার জোন দখল করে নিয়েছে। সেই সঙ্গে সিরিয়ার আরও এলাকাও দখল করেছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া আসাদের পতনের পর সিরিয়ায় ৫ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় শক্তিশালী অনেক রাষ্ট্রের স্বার্থ আছে, তাই সহসায় সিরিয়ায় শান্তি ফিরে আসছে না। সিরিয়া বিভিন্ন অংশে বিভক্ত হচ্ছে এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। ইয়েমেন জুড়ে আশঙ্কা, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে বিভিন্ন জাহাজ, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও ইসরায়েলে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝে মধ্যে ইসরায়েলে এসে পড়ছে। এর জবাবে ইয়েমেন জুড়ে হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইয়েমেন জুড়ে ২০২৪ সালে কয়েক দফায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও মার্কিন বাহিনী। সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে যে হামাস হিজবুল্লাহ নেতাদের মতে হুতি নেতাদেরও শিরচ্ছেদ করা হবে। ভারত কানাডা দ্বন্দ্ব। দর্শক, শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডকে ঘিরে ভারত ও কানাডার মধ্যে চলতি বছর সম্পর্ক চরম উত্তেজনায় রূপ নেয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত অক্টোবরে দাবি করেন, নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তে ভারত সরকার সহযোগিতা করছে না। একই সঙ্গে কানাডার মাটিতে সহিংসতার পেছনে ভারতের এজেন্ডা জড়িত আছে বলে অভিযোগ রয়েছে, এমন দাবি করেন ট্রুডো। তবে ভারত কানাডার সব অভিযোগ উড়িয়ে দেয়। দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক তলানিতে থাকে। কানাডা ভারতের ৬ জন কূটনীতিবিদকে বহিষ্কার করে। এর জবাবে ভারতও কানাডার কূটনীতিবিদদের বহিষ্কার করেছে। ২০২৪ সাল প্রায় শেষ হতে চলেছে, কিন্তু দুই দেশের সম্পর্ক এখনো তলানিতেই রয়ে গেছে। গৃহযুদ্ধে উত্তাল মিয়ানমার। ২০২১ সালে সামরিক কুয়ের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় দেশটির জান্তা বাহিনী। এরপর থেকে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষ চলছে। তবে সাম্প্রতিক সময় সংঘর্ষের পরিমাণ বেড়ে গিয়েছে বহুগুণ। চলতি ডিসেম্বরেই দেশটির রাখাইন রাজ্যের উত্তর সীমান্ত এলাকা পুরোপুরি দখলে নিয়েছে আরাকান আর্মি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে দেশটিতে দীর্ঘস্থায়ী যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা হলো। গত মে মাসে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী দেশের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার জান্তার দখলে ৫০%-রও কম এলাকায়। গত ২০ ডিসেম্বর বিবিসির অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে, মিয়ানমারের ১/৪ কম ভূখণ্ডের উপর সেনাবাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণ আছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সামরিক কুয়ের পর ২০,০০০-এরও বেশি জনকে আটক করেছে জান্তা সরকার।
সেই সঙ্গে হাজার হাজার ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রাজনৈতিক ও সন্ত্রাসী হামলায় টাল মাটাল পাকিস্তান, দক্ষিণ এশিয়ার আরেক দেশ। পাকিস্তানেও 2024 সাল জুড়ে চলমান ছিল নানা অস্থিরতা। সুপ্রিয় দর্শক, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের অর্থাৎ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি নিয়ে বছর জুড়ে আন্দোলন হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ দমাতে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। ইসলামাবাদে জমায়েত ঠেকাতে জারি করেছিল 144 ধারা, বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবাও। তবে এরপরেও পিটিআই সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গত নভেম্বরে বিক্ষোভে অন্তত 6 জন নিহত হয়েছিল। এর মধ্যে ছিল 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। পাকিস্তান এসব হামলার জন্য তাদের নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালিবান পাকিস্তানকে অর্থাৎ টিটিপিকে দায়ী করে। বুধবার অর্থাৎ 25 ডিসেম্বর আফগানিস্তানের ওপর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত 46 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তান। টিটিপিকে লক্ষ্য করে হামলা করা হয়েছে বলেও আফগানিস্তান বলছে। বিভিন্ন গ্রামে হামলা চালিয়েছে পাকিস্তান। এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও বার্তা দিয়েছে আফগানিস্তান। তাই বছর শেষ হওয়ার আগেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিল।